দ্রুত সমঝোতার ইঙ্গিত যুক্তরাষ্ট্র ও ইরানের। নিরাপত্তা ও আঞ্চলিক আধিপত্য নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল। লেবানন প্রশ্নে অচল অবস্থার শঙ্কা। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 5, উচ্ছেদের আদেশ জারি। পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের, জাতিসংঘের উদ্বেগ। ইউক্রেনের 5টি বসতি কবজায়, দাবি রাশিয়ার। শর্ত সাপেক্ষে হলেও ইইউর সদস্য পদ চায় কিয়েভ। নিরাপত্তা ও অর্থনৈতিক মুক্তি লক্ষ্য। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। চলে যাব পুরো খবরে। সামরিক সংঘাত বন্ধে সমঝোতার কাছাকাছি বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ইরান। শুক্রবার তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, দ্রুতই চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে এই যুদ্ধে তেহরানই বিজয়ী বলে দাবি করেছেন তিনি। ইরান যুদ্ধ ঘিরে চলমান অনিশ্চয়তা অবশেষে কাটতে যাচ্ছে। সামরিক উত্তেজনা প্রশমনে ফের সমঝোতার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, সামরিক সংঘাত বন্ধে প্রথম ধাপের একটি সমঝোতা স্মারকে স্বাক্ষরের কাছাকাছি আছে তারা। চূড়ান্ত চুক্তির 60 দিনের মধ্যে আলোচনার দ্বিতীয় ধাপ শুরু হবে। তখন তেহরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় প্রাধান্য পাবে। এই যুদ্ধে বিজয় আমাদেরই হয়েছে। সমঝোতা হলে হরমুজ ফের সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার ইঙ্গিতও দিয়েছে তেহরান। দুই দেশ শিগগিরই একটি খসড়া চুক্তিতে স্বাক্ষর করবে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া তুরস্ক, সৌদি আরবের মতো দেশও চালিয়ে যাচ্ছে দেন দরবার। ওয়াশিংটন তেহরানের মধ্যকার পরবর্তী শান্তি আলোচনা সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। নীরব দাস, নিউজ 24। আগামী 24 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে। শনিবার এক পোস্টে এমন বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর চুক্তিটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হবে। আগামী সপ্তাহে শুরু হবে কারিগরি পর্যায়ের আলোচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, দুই পক্ষ চুক্তির চূড়ান্ত পাঠে একমত হয়েছে এবং এখন তা বাস্তবায়নের পরবর্তী ধাপ নির্ধারণের কাজ চলছে। আলোচনার অগ্রগতিতে সন্তোষ জানিয়ে ওয়াশিংটন, তেহরান এবং আঞ্চলিক দেশগুলোর ভূমিকার প্রশংসাও করেন শাহবাজ শরীফ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার গুঞ্জন জোরালো হলেও লেবানন প্রশ্নে তাতে অচল অবস্থার শঙ্কা দেখা দিয়েছে। কারণ লেবাননে হামলা করেই যাচ্ছে ইসরায়েল, জানিয়ে নাখোশ তেহরান। বিশ্লেষকরা বলছেন, এই ভূরাজনৈতিক দ্বন্দ্বে আটকে যেতে পারে আলোচনার সব অগ্রগতি। ইসরায়েলি বিমান হামলায় লন্ডভন্ড দক্ষিণ লেবানন। অঞ্চলটির 20টি শহর ও গ্রাম লক্ষ্য করে একযোগে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। পাশাপাশি বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন হামলায় ক্ষুব্ধ ইরান দিয়েছে ফের সতর্কবার্তা। হুঁশিয়ারি দিয়েছে, বৈরুতে এই অবস্থা চলতে থাকলে আবারও কঠিন জবাব পাবে ইসরায়েল। ফলে লেবানন প্রশ্নে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য সমঝোতার অচল অবস্থার শঙ্কা বাড়ছে। সমঝোতা স্মারক স্বাক্ষর হলেও প্রকৃত চ্যালেঞ্জ শুরু হবে। তখনই লেবানন আঞ্চলিক নিরাপত্তা, হিজবুল্লাহ এবং ইসরায়েল সংক্রান্ত প্রশ্নগুলো আলোচনার কেন্দ্রে চলে আসবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন আলোচনাকে একটি ধাপে ধাপে এগোনোর প্রক্রিয়া হিসেবে দেখতে চায়। প্রথমে সমঝোতা স্মারক, পরে বিতর্কিত বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা। তবে ইরানের অবস্থান ভিন্ন। তেহরান মনে করে, লেবানন, গাজা ও আঞ্চলিক নিরাপত্তা সবকিছুই একই কৌশলগত কাঠামোর অংশ। ফলে লেবাননে ইসরায়েলি সংঘাত চলতে থাকলে চূড়ান্ত সমঝোতার ভিত্তি ক্রমেই দুর্বল হওয়ার শঙ্কা বাড়ছে। আসমাতুলি, নিউজ 24। যুদ্ধবিরতি কিংবা যুক্তরাষ্ট্রের সংঘাত বন্ধের আহ্বান কিছুতেই যেন কর্ণপাত করছে না ইসরায়েল। শনিবারও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 5 জনের প্রাণ গেছে। অঞ্চলটির 20টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশও দিয়েছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। সাফ জানিয়েছে, লেবাননে আগ্রাসন চলতে থাকলে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে তেহরান। দক্ষিণ লেবাননে ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলা এখন প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তেল আবিবের দাবি, সীমান্তবর্তী এলাকায় হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে। তাই নিজেদের সীমান্ত নিরাপদ রাখা এবং সম্ভাব্য রকেট হামলা ঠেকাতেই এসব অভিযান। লেবাননে হামলা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও সংঘাত বন্ধের আহ্বান আমলেই নিচ্ছেন না নেতানিয়াহু সরকার। এমনকি ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাতেও থামেনি আগ্রাসন।
এতে বাড়ছে প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বসতবাড়ি, অবকাঠামো ও জনপদ, দীর্ঘ হচ্ছে বাস্তুচ্যুত মানুষের তালিকাও। সর্বশেষ দক্ষিণ লেবাননের একাধিক শহর ও গ্রামের বাসিন্দাদের উত্তরাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির দাবি, লেবাননে তাদের শান্তিরক্ষা মিশন ব্যাপক সামরিক তৎপরতার প্রমাণ পেয়েছে। একই সঙ্গে শান্তিরক্ষী সদস্য হতাহতের ঘটনার নিন্দা জানিয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের জবাবে জোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। জানিয়েছে আঞ্চলিক নিরাপত্তা ও লেবাননের সার্বভৌমত্বের প্রশ্নে নীরব থাকবে না তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছে ইরান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতায় উদ্বিগ্ন ইসরায়েল। তেল আবিবের দাবি, আলোচনা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কের মতো ইস্যুগুলো তেমন গুরুত্ব পায়নি। এ কারণে ভবিষ্যতে নতুন হুমকির আশঙ্কা করছে দেশটি। তেল আবিবের অভিযোগ, এই চুক্তি হিজবুল্লাহকে সুরক্ষার পাশাপাশি তেহরানকে নতুন করে অর্থনৈতিক শক্তি যোগাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, সম্ভাব্য চুক্তি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তেল আবিব। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে দুটি ভিন্ন ধরনের বার্তা সামনে এসেছে। একদিকে ইউক্রেনের 5টি বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে মস্কো, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের পথে আরও এক ধাপ এগিয়েছে ইউক্রেন। একই সঙ্গে ইউক্রেনের হামলায় রাশিয়ার অর্থনীতি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে নতুন করে অগ্রগতির দাবি করেছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেনের 5টি বসতির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। যুদ্ধক্ষেত্রে সাফল্যের দাবি এলেও ইউক্রেনের পাল্টা হামলার প্রভাব স্বীকার করতে হয়েছে ক্রেমলিনকেও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চলে ইউক্রেনের হামলায় অর্থনীতি ও সামাজিক অবকাঠামো ক্ষতির মুখে পড়েছে। ইউক্রেনের হামলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সবকিছু দ্রুত পুনরুদ্ধার করা হচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যেও কূটনৈতিক ফ্রন্টে মিলেছে সুখবর। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথে আরো এক ধাপ এগিয়েছে ইউক্রেন। শুক্রবার ব্রাসেলসে 27 সদস্য দেশের রাষ্ট্রদূতদের বৈঠকে ইউক্রেন ও মলদোভার সদস্যপদ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও পূর্ণ সদস্যপদ পেতে এখনো বেশ কিছু সংস্কার ও শর্ত পূরণ করতে হবে কিয়েভকে, তবু ইউক্রেনের জন্য এটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক অর্জন হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ব ইতিহাসে প্রথম ট্রিলিয়নার হলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের শেয়ার বাজারে অভিষেকের পর কোম্পানিটির বাজার মূল্য $2 ট্রিলিয়ন ছাড়িয়ে যায়। আর তাতেই ব্যক্তিগত সম্পদের হিসাব $1 ট্রিলিয়ন ঘর পেরিয়ে ইতিহাস করেন মাস্ক। উল্লাসে মুখর টেক্সাসের স্টারবেস, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর শেয়ার বাজারে যাত্রা শুরু করেছে স্পেস এক্স। শেয়ার মূল্য শুরুতে $135 থাকলেও লেনদেন শুরুর পরই বিনিয়োগকারীদের আগ্রহে তা দ্রুত $150 ছাড়িয়ে $170 উপরে উঠে যায়। এতে কোম্পানির বাজার মূল্য ছাড়ায় $2 ট্রিলিয়ন মার্কিন ডলার। স্পেস এক্স ও টেসলাতে নিজের মালিকানার শেয়ারের মূল্য বেড়ে যাওয়ায় ইলন মাস্কের মোট সম্পদ $1 ট্রিলিয়ন মাইলফলক ছুঁয়েছে আর অর্জন করেছে ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ারের খেতাব। আমি নিজেই বলতাম স্পেস এক্সের সফল হওয়ার সম্ভাবনা 10%ও নয়, কিন্তু চাঁদ, মঙ্গল আর তারও ওপারের মানুষের যাত্রার স্বপ্নই আমাদের এগিয়ে নিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ট্রিলিয়নের হিসাব নিকাশ। ট্রিলিয়ন সংখ্যাটাই অবিশ্বাস্য। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার ইলন মাস্ককে অভিনন্দন। অনেকের মতে বিশ্ব অর্থনীতি ও প্রযুক্তির ইতিহাসে নতুন এক অধ্যায়ের নাম এখন ইলন মাস্ক। নীরব দাস, নিউজ 24। মার্কিন সামরিক অভিযানে প্রাণ গেছে ভেনেজুয়েলার কুখ্যাত অপরাধ চক্র
ট্রেন দে আরাগুয়ার প্রধানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জোরদার অভিযান চালিয়েছে মার্কিন সেনারা। এতে নিনো গেরেরো নামে কুখ্যাত সন্ত্রাসী নিহত হয়েছেন। জানান, যুক্তরাষ্ট্রের মাদক পাচার, মানব পাচার ও অর্থ পাচারের মতো অপরাধমূলক কার্যক্রম রুখে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও হামলাটি কখন বা কোথায় হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি ওয়াশিংটন কারাকাস। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে রেকর্ড ৩ ট্রিলিয়ন রুপির বাজেট ঘোষণা করেছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের পার্লামেন্টে আগামী অর্থ বছরের জন্য 18.77 ট্রিলিয়ন রুপির বিশাল বাজেট উপস্থাপন করেন দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। অর্থ পরিকল্পনায় আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতের রেকর্ড ৩ ট্রিলিয়ন রুপি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ী বছরের তুলনায় প্রায় 18% বেশি। গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF এর শর্তের ওপর। এই ছিল গ্লোবাল টাইমের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।